তো রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসছি এটা হলো, সামনে আসেন, আমরা যার বাড়িতে আসছি সাপ ধরতে, সামনে সামনে এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন, সামনে ভয় না, ভয় নাই, সমস্যা নেই। আপনার আপনার কি নাম? আপনার? আমার নাম মোহাম্মদ মিন্টু। মোহাম্মদ মিন্টু ভাই, এটা হলো আপনার ঠিকানাটা কোথায়? এটা হলো সিএমবি 1 নম্বর পুল সর্দারপাড়া। এটা হলো বরিশাল বিভাগ, বরিশাল জেলা, বরিশাল বিভাগ, তো সদর বরিশাল থানা। বরিশাল থানা, তো সদর বরিশাল থানা, সিএমবি 1 নম্বর পুল। 1 নম্বর পুল। তো এখানে এসে কিন্তু এই দেখেন, এখানে সাপ দেখে কিন্তু, সাপের খোলস দেখে কিন্তু আমাদেরকে টেলিফোন করছে। আমরা এসে কিন্তু দেখেন এই ঘর কিন্তু একদম পুরোটা, এই আগে বারান্দা দেখেন, আপনাদের যদি বারান্দা দেখাই, দেখেন এই বারান্দাটা কিন্তু খুঁজে একদম তল্লাশি দিয়ে কিন্তু তন্ন তন্ন করে কিন্তু খুঁজে অনেক প্রচেষ্টা পরে কিন্তু এই সাপটাকে উদ্ধার করেছি। সাপটা উদ্ধার করার পর এখন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো দর্শক, এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে এবং রফিক ভাই মিডিয়া পেজে এবং রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে যে নাম্বার আছে, আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে আমাদের রেস্কিউ টিম আছে, আমরা চেষ্টা করব সাপটি উদ্ধার করে আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার জন্য। ধন্যবাদ, সকল ভালো থাকবেন। এখন বর্ষা মৌসুম, সাপের সমস্যা কিন্তু লেগেই আছে। অনাগল আমাদের কাছে ফোন আসতেছে, সাপের কামড়ে কিন্তু মানুষ মারা যাচ্ছে। এই সাপে কামড় দিলে কখনো কোনো ওঝা কবিরাজের কাছে যাবেন না, দ্রুত মেডিকেল সরকারি হাসপাতালে যাবেন। 100 মিনিট গুরুত্বপূর্ণ সময়, তার ভিতরে যদি আপনি ভ্যাকসিন নিতে পারেন তাহলে আপনার অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না। আর যদি ভ্যাকসিন নিতে আপনার 100 মিনিটের বেশি সময় লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা খুব শীঘ্রই আপনার এসে যেতে পারে। তাই সাপ নিয়ে আতঙ্কিত নয়, সাপে কামড় দিলে আপনারা কখনো ওঝা কবিরাজের কাছে যাবেন না। কথা বুঝছেন? আমরা যে একটা ওঝা কবিরাজের কাছে যাই সাপে কামড় দিলে, আসলে এটা কিন্তু সম্পূর্ণ কি একটা গুজব। কোন ওঝা কবিরাজের কোনো সাধ্য নাই। এই জিনিসটা কিন্তু আমরা এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো দর্শক, এই ভাই এখন একদম নিশ্চিত, এখন তার কাছে অনেক ভালো লাগতেছে সাপটাকে উদ্ধার করে। এখানে এই বাড়িতে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করছে। সবাইকে আমরা ক্যামেরায়, এখানে মা বোনরা আছে, তাদেরকে আমরা ক্যামেরায় নিচ্ছি না। তো এখন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং সাপটা উদ্ধার করে আপনারা এখন তো ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে। অতক্ষণ সবাই সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। তো বাইরে তো বৃষ্টি পড়তেছে, তার ভিতরে কিন্তু এখানে জায়গা, একটা জায়গা দাঁড়াবো এমন কোনো জায়গাও কিন্তু এখানে নাই। তো এই দেখেন, আপনি কিন্তু অনেক অনেক ডেঞ্জারাস সাপ। আমাদের ভিডিও দেখে কেউ কখনো ট্রাই করবেন না।